প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসের দর্শনের মূল কথা ছিল নো দাই সেলফ, মানে নিজেকে জানো। আর বেশিরভাগ সময় নিজেকে জানার যাত্রা শুরু হয় শিক্ষার মাধ্যমেই। ঢাকার ব্যস্ত নিউ মার্কেটের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী ঢাকা কলেজ। প্রতিদিন অসংখ্য লোক এই পথ দিয়ে হেঁটে যায়, কিন্তু খুব কম মানুষই ভেতরে প্রবেশ করে এই ক্যাম্পাসের গল্পগুলো শোনার সুযোগ পান। আজ আমরা এসেছি এমন এক প্রতিষ্ঠানে যেখানে প্রায় 2 শতাব্দী ধরে হাজারো তরুণ শুধু পাঠ্য বইয়ের জ্ঞানী নয়, নিজেদের স্বপ্ন, চিন্তা আর পরিচয় খুঁজে পেয়েছে। ভেতরে ঢুকলেই চোখে পড়বে সবুজ ঘেরা প্রশস্ত ক্যাম্পাস। একদিকে পুরনো ভবনের ঐতিহ্য, অন্যদিকে আধুনিক একাডেমিক পরিবেশ। দুয়ের মিলনেই আজকে গড়ে উঠেছে ঢাকা কলেজ। ক্যাম্পাসটির ভিতরে প্রবেশ করার পরেই হাতের বাম পাশে দেখা যাবে নতুন একাডেমিক ভবন এবং পাশে রয়েছে পরিসংখ্যান ভবন। এই নতুন 10তলা ভবনের নিচের 2 তলা সমৃদ্ধ লাইব্রেরি এবং তার সামনের অংশে রয়েছে শহীদ মিনার। প্রধান ফটক দিয়ে প্রবেশ করার পরেই সোজা হাতের বাম পাশে যে লাল ভবনটি দেখতে পাচ্ছেন, সেটি সমাজবিজ্ঞান, দর্শন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগ। আর ঠিক সোজা গেলে মূল ভবন, আর হাতের ডান পাশে গেলে প্রশাসনিক ভবন। ঢাকা কলেজ বর্তমানে অর্থাৎ 24-25 সেশন থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত একটি ক্যাম্পাস। এবং আরও বলে রাখা ভালো যে আমি 24-25 সেশনের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই ঢাকা কলেজ ক্যাম্পাসের সমাজবিজ্ঞানের একজন স্টুডেন্ট। এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের ক্যাম্পাসের মূল ভবন। এই মূল ভবনটি বিশাল জায়গা জুড়ে অবস্থিত। চলুন এবার আমি আপনাদের আমার ডিপার্টমেন্ট থেকে ঘুরিয়ে নিয়ে আসি, অর্থাৎ সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট। আমি এখন বসে আছি ঢাকা কলেজের একটি সমৃদ্ধ একটা ডিপার্টমেন্ট বা রয়্যাল ডিপার্টমেন্ট বলা চলে, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট। আমার ডিপার্টমেন্টের সেমিনার রুমে, একটা সমৃদ্ধ সেমিনার রুম। এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি ঢাকা কলেজ ক্যাম্পাসের একটি অডিটোরিয়াম। আজকে ঢাকা কলেজ ক্যাম্পাসের সমাজবিজ্ঞানের একটি প্রোগ্রাম ছিল। আরও বলে রাখা ভালো, ঢাকা কলেজ ক্যাম্পাসে অনার্সেও শুধু ছেলে ভর্তি করানো হয়। এখন আমি হাঁটছি মূল ভবনের করিডোর দিয়ে। মূল ভবনটা বিশাল, তাই আমি পুরোপুরি এই ভিডিওতে দেখাতে পাচ্ছি না। আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন। দর্শক বন্ধুরা, আমি এখন অবস্থান করতেছি ঢাকা কলেজের মূল ভবনে। আমার ডানে বামে এবং পুরে মোট এইরকম 10টি গ্যালারি রয়েছে এবং এর থেকে বড় বড় 10টি গ্যালারি আছে। প্রাণীবিদ্যা বিভাগের ঠিক সামনের দিকেই রয়েছে অধ্যক্ষের বাসভবন। ইন ফিউচার আমার বাসভবনও বলা চলে। যাই হোক, আর কিছুটা সামনের দিকেই রয়েছে বাসের জন্য গ্যারেজ। দাঁড়িয়ে আছি ঢাকা কলেজের বিজয় 24 বাসে। এরকম ঢাকা কলেজ ক্যাম্পাসে আরও বেশ কয়েকটি বাস রয়েছে। ঢাকা কলেজ ক্যাম্পাসে বর্তমানে 9টির মতো বাস আছে। আরও কিছু বাস সেন্ট্রাল ইউনিভার্সিটি কিছু বাস যুক্ত হবে। এই রাস্তা ধরে সামনে এগোলেই দেখা যাবে হাতের বাম পাশে শিক্ষকদের আবাসিক ভবন।
আর এই রাস্তা ধরেই সামনে এগোলে দেখা যাবে ক্যাফেটেরিয়া এবং জিমনেশিয়াম। বর্তমানে ঢাকা কলেজ ক্যাম্পাস 19 একর জায়গা জুড়ে অবস্থিত। ঢাকা কলেজ সবসময় গ্যাঞ্জামে কেন সবার থেকে এগিয়ে থাকে, তার কারণ এইটা। এটি ঢাকা কলেজ ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, আর ক্যাফেটেরিয়ার পাশেই রয়েছে ঢাকা কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়। সবচাইতে মনোরম এবং ঢাকার মধ্যে এইরকম জায়গা খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। দর্শক বন্ধুরা, চলে এসেছি ঢাকা কলেজের সেই বিখ্যাত সেন্ট্রাল ফিল্ড এবং পাশেই সেই বিখ্যাত পুকুর পাড়। এই সেন্ট্রাল ফিল্ডে খেলাধুলা শেষে এই পুকুর পাড়ে শত শত ছেলেপেলে গোসল করে থাকে। এটি ঢাকা কলেজের টেনিস গ্রাউন্ড এবং টেনিস গ্রাউন্ডের পাশেই রয়েছে ঢাকা কলেজের আড্ডা দেওয়ার আরেকটি সুন্দর জায়গা বিজয় চত্বর, এবং সামনের দিকেই রয়েছে মুক্ত মঞ্চ। এটি ঢাকা কলেজের বিখ্যাত কেন্দ্রীয় জামে মসজিদ। ঢাকা কলেজের মধ্যে সবচাইতে সুন্দর স্থাপনা মনে হয়েছে আমার এই মসজিদটিকেই। ঢাকা কলেজে বর্তমানে 8টি হল রয়েছে। চলুন এক নজরে সব হলগুলো দেখে নিই। এটি ঢাকা কলেজের হল মাঠ। এই কলেজে পড়াশোনা করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, সাবেক রাষ্ট্রপতি AQM বদরুজ্জোহা চৌধুরীর মতো জাতীয় নেতারা। আরও পড়াশোনা করে গেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল মনসুর, AK ফজলুল হক, আতাউর রহমান খান, আব্দুর রব সেরনিয়াবাদ, সৈয়দ নজরুল ইসলাম, আবু সাইদ চৌধুরী। দেশের বহু খ্যাতিমান শিক্ষক যেমন রামতনু লাহরি, কালীপাড়া বসু, কৃষ্ণবহন ব্যানার্জি। এই কলেজে আরও কত কে পড়াশোনা করে গেছেন তার হিসাব আমি জানি না। তবে এই গৌরবময় ইতিহাসের পাশাপাশি কিছু বাস্তবতাও রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে অবকাঠামো সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে কিছু হল তৈরি আবশ্যক, পুরনো ভবনের রক্ষণাবেক্ষণ এবং নতুন কিছু একাডেমিক ভবন এবং শিক্ষা গবেষণার উপযোগী সুযোগ সুবিধা আরও উন্নত হওয়া দরকার। এত ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা অবশ্যই এমন একটি ক্যাম্পাস প্রাপ্য যেখানে ইতিহাসের গৌরবের পাশাপাশি থাকবে আধুনিক ও নিরাপদ অবকাঠামো। কারণ একটি শক্তিশালী জাতি গড়তে শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠানই সবচাইতে বড় ভিত্তি। ঢাকা কলেজ একসময় আধুনিক ক্যাম্পাস হিসেবে পরিচিত হলেও বর্তমানে এই ক্যাম্পাসে রয়েছে অবকাঠামোগত অনেক সংকট, রয়েছে শিক্ষক সংকট, রয়েছে একাডেমিক ভবন সংকট, রয়েছে বাস সংকট। তবে আশা করা যায় দ্রুতই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা নিয়ে পদক্ষেপ নেবে।